আল্লাহ নবী বলেছেন যারা ফজর পড়ে আল্লাহ তাদেরকে 10টা স্পেশাল মর্যাদা দিবে। 1 নাম্বার, যারা ফজরের নামাজ পড়ে তাদের সারা দিনের জামিনদার কার হাতে? আল্লাহ তার জামিনদার হয়ে যায়। 2 নাম্বার, যারা ফজরের নামাজে যায় মুনাফিকের কাতারে তাদের নাম থাকে না। নবীজি বলেছেন মুনাফিকদের ফজরের নামাজে কষ্ট, কিন্তু মুমিনের জন্য ফজরের জামাতে কোনো কষ্ট নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গোয়েন্দা বিভাগের প্রধান, আল্লাহর নবী মদিনার মুনাফিকদের একটা লিস্ট করলেন। কি করছেন? মুনাফিকদের লিস্ট করে আল্লাহ নবী হুযায়ফার কাছে জমা রাখছেন। নবীজি বললেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তুমি এটা রাখো, এই লিস্টটা উঠে রেখো, তোমার কাছে জমা থাকলো এরা মদিনার মুনাফিক। হযরত ওমর খবর পাইছে মুনাফিকের লিস্টটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে। তিনি দৌড়ে হুযায়ফার কাছে যায়, বলতেছে ভাই হুযায়ফা, শুনেছি তোমার কাছে নাকি মুনাফিকের লিস্টটা আছে, একটু দেখো তো আমার নামটাও কি মুনাফিকের লিস্টে আছে নাকি? হযরত হুযায়ফা বললেন ভাই আমার, তুমি কি ফজরের নামাজের জামাত মিস করো? কয় না, কোনোদিন করি না। হযরত হুযায়ফা বললেন ভাই আমার, যারা ফজর মিস করে না তারা কখনো মুনাফিক হতে পারে না। আল্লাহু আকবার। ফজরের জামাতের মর্যাদা, যারা ফজরের নামাজ আদায় করে এশা থেকে নিয়া ফজর পর্যন্ত সারা নফল ইবাদতের সওয়াব দিবে কে? তাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? দুনিয়ার যত পেরেশানি আছে দূর করে দিবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বললেন বাবা, আমি যখন পেরেশানিতে পড়ি, আমি যখন বিপদে পড়ি, আমি কি করব? আল্লাহর নবী বললেন মা, তুমি নামাজে দাঁড়ায় যাবা। আল্লাহু আকবার। কিসে দাঁড়াবা? কিসে দাঁড়াবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ভাই রাসূলুল্লাহর মসজিদ থেকে দূরে ছিল, আল্লাহ তাআলা আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে খালি পায়ে হেঁটে হেঁটে ফাতেমার বাড়িতে আসতেন। খালি পায়ে হাঁটা রাসূলের সুন্নতের ভিতরে আছে না নাই? আর আমার দেশের লোকেরা হাঁটাহাঁটি করে না ততক্ষণ, ডায়াবেটিসে ধরে না যতক্ষণ। ঠিক নেই? চিকন চাউল খায় ততক্ষণ ডায়াবেটিসের খবর নেই, যতক্ষণ ডায়াবেটিস হলে এখন আটা খায়। কথা ঠিক না? কয়েক বছর আগে কুমিল্লা পুলিশ স্টেশনের গেটে এক লোক এরকম লাফাইতেছে ট্রাউজার করে, অফিসার চিনি আমি। তো আমি বললাম স্যার রাত্রে বুঝে আটা রুটি খেয়েছেন, তো বলতে আপনি জানলেন কেন? আমি আপনি লাফানি দিতে দিচ্ছি, কারণ লাফায় তো তারা আটা খায়। এখন আমার ডাক্তাররা কয় আটা খাইলেও হবে না, খানা কমাইতে হবে। আলহামদুলিল্লাহ। আসলে এটা হাসির ব্যাপার না, ওষুধকে যায়। ডায়াবেটিস খুবই মারাত্মক, এটা খুব ভয়ানক। এটা যা হবে আপনি 100% ভালো হওয়ার কোনো সম্ভাবনা কি? আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু 100% ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কন্ট্রোলিং এ থাকবেন, আপনি নিয়মের ভিতরে থাকবেন। তবে পৃথিবীতে যত ব্যায়াম আছে, নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম আর কিছু আছে না। এই জন্য হাসরের ময়দানে আগে হিসাব হবে কিসের? আল্লাহ বলবে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা রুকু দিতে পারবে না। বড় আছে কি কপালে? কথা কম না কেন? আসেনি? আজান দিয়ে কোথায় যাব? ধরে কম না কোথায়? হাইয়া আলাস সালাহ বলবে যখন নামাজে যাব, জামাতে না একা, ওদের সারা জামাত ত্যাগ করা যাবে। আল্লাহ নবী বলেছেন যার বাড়ি থেকে আযান শোনা যায় মসজিদে যায় না, আমি বিশ্ব নবীর মন চায় তার ঘরটাকে আগুন দিয়ে জ্বালায়া দিই, কিন্তু জ্বালাই না দুইটা কারণে। একটা হলো ওই ঘরে শিশু বাচ্চারা আছে, আরেকটা হলো নারীরা আছে, নতুবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরটা জ্বালায়া দিতাম। আযান দিয়ে কোথায় যাবে? যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ আদায় না করব, আমাদের সমাজের পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা আছে? বলেন আছে? না, নাই। কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
এই জন্য আগে নামাজ, আগে কি জাহান্নামীরা জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণ চারটা। কয়টা? হাত পা বেঁধে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার। এটা তো খারাপ জায়গা, এটা তো আগুনের কুণ্ডলী, জাহান্নামে কেন যাও, কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম কথাটাই বলবে লান্নাতু মিনাল মুসাল্লি, নামাজি ছিলাম না যার কারণে জাহান্নামে। অলান্নাতু মুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না যার কারণে জাহান্নামে। গ্রামে গঞ্জে এখনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেওয়া, কিন্তু বড় লোকের বাড়িগুলো এখন গেট তালা দেওয়া থাকে। কথা ঠিক কিনা? ওই বড় লোকের বাড়ি গেটটা তালা দিয়ে রাখে, ভিক্ষা চাইলে ভিক্ষাও দেয় না, ভিক্ষুককে ঢুকতেও দেয় না, এমন বড় লোক আছে না। দান করা যখন কমে সমাজে গজব নাযিল করে কে? আগের দিনের মুরব্বী মায়েরা বোনেরা যখন রান্না করতেন চাউল মাইফা নিতেন, এটা সুন্নাত। কিন্তু চাউলটা মাইফা নেওয়ার পরেও ওখান থেকে এক মুষ্টি চাউল আলাদা করে রাখতেন। কথা বলতেন, এটা কেন রাখতো? মুরসাল কয়ডারে কি লেগে রাখছে? দান করার জন্য রাখছে। এটা মসজিদের জন্য রাখছে, মাদ্রাসার জন্য রাখছে, যার কারণে তখন বরকত আসছিল। এখন আর মন আসেনি, বরকত বাড়ছে না, কমছে। আল্লাহ নবী বলেছেন খবরদার খাবারের কোন পাতিলের ঢাকনা বারবার উঠে দেখবে না। মায়েশা বলেন আল্লাহ নবী দিনের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। মায়েশা বলেন ঢাকনা লাগানো ছিল পাতিল, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, কিন্তু আটা শেষ হয় না। অনেকদিন পরে মনে পড়ছে রাসূলুল্লাহ তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে, দেখলে আমার বন্ধু আছে কয়েকদিন পরে আটা শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হলো যেন উল্টায় না দেখতাম, এত তাড়াতাড়ি শেষ হতো না। আজকে বাড়িতে যে মা বোনদেরকে বলবেন, বললাম ভাই আমাদের এলাকায় বলে গেছেন পাতিলায় যখন ভাত রান্না করা হয় বারবার ভাতের দিকে তাকাবে না, উল্টায় দেখবে না কত দূর আছে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? সরকারি পাতিল ঢাকনা থাকবে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? উল্টায় চাইলে বরকত শেষ। এটা হাদিস শুনাইতেছে, উল্টায় চাইলে বরকত। আগের দিনের বরকত তেলের বোতল আছে কদ্দুর, হ্যাঁ কদ্দুর, কিন্তু এর দূর তেল দিয়ে এক সপ্তাহ। আর এখন আমাদের স্ত্রীদেরকে 5 লিটার দিয়া 3 দিন পরে যদি কোনটা গেছে গা, যদি 5 লিটার এত তাড়াতাড়ি গেল কেমনে? পুরুষ লোকেরা তো খবর নিতে নাই। বরকত আছে না গেছে? এজন্য ইসলাম ছাড়া বরকত পাওয়া যাবে না, কারণ বরকত কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত কার হাতে? আরো জোরে বলে, বরকত পাইতে হলে আল্লাহর আইন মানার দরকার আছে না? রান্নাঘর থেকে নিয়ে রান্নাঘর অঞ্চল দেখা রান্নাঘরে আল্লাহর আইন আসেনি, খাবারের টেবিলে আসেনি, বিচারালয়ে আসেনি, সংসদ ভবনের জন্য আল্লাহর কোরআনে আইন আছে না? আল্লাহর আইনের জন্য কাঁধে কাঁধ মিলাবো রাজি আছি না? রাজি আছেন? কোরআনের জন্য আমরা কয় দল? একদল। কয় দল? নবীর জন্য আমরা কয় দল? দ্রুত আনতে হবে। আমি মানুষ আমি এলাম এমনি সবচেয়ে স্বাস্থ্যমন্ত্রী, যেটা আপনারা জানেন। আমার ওয়াজটা একদম আমি পারি না, এটা আমার দুর্বল। অনেকে আবার 3 ঘন্টা দিল, 2 দিল, এটা তো আছে না। সারা রাতের ওয়াজে কোনো বরকত নেই। এই যে বোমা গেছে এক মাসিলে
বুঝলি ইলিশা গাছ, কি গাছ? তো ওইখান থেকে তো রাত্রে আর আসার সুযোগ নেই, কুয়াশা বা সমুদ্র পাড়ি দিতে হয়। এখন কমিটি আমাদের 7টা সকালে, আপনার 7টা বাজে লক্ষ্য। তো কমিটিরা আমি বলছে ভাই ফজর নামাজ পড়ে গেলে প্রথম নামাজ দরকার হবে, দ্বিতীয় পরের দিনে মাফি পাবো না। তো হুজুর কোনো টেনশন করেন না, একেবারে ফজরের আগে এসে হাজির হন। আমি বললাম ভাই সাবধান, পারবেন তো? কোনো সমস্যা নেই। ফজরের নামাজ পড়ে আমরা বসে আছি, কিন্তু উনি আর মন ধরে না। লঞ্চ একের ইলিশা গাছের গাড়ির পাশে মাহফিল ছিল। এখন চোখ ডলতে ডলতে আইসা, চোখ ডলতে ডলতে আইসা আমি বললাম ভাই ফজরের নামাজ পড়ছো আজকে মিস হয়েছে, আজকে মাহফিল করাইছে, আজকে কথা আজকে কি মিস হওয়া জরুরি ছিল? তা আমরা যেহেতু আজকে মাহফিল শুনতেছি, আজকে ফজর আল্লাহ নোয়াখালী ভাষা করলাম আল্লাহ আওয়াজ ছোট লাগবে, এত ছোট আওয়াজ দিয়ে কুমিল্লা বিভাগ তো জোরে দেন না কেন? বিভাগীয় ঝগড়া আসেনি আমাদের দেশে। আমি নোয়াখালী যে মাহফিলে যাই বলা মানে তো হুজুর বিভাগ কোন না স্যার, আমি তো ডাক্তার নোয়াখালী বিভাগ হয়ে যাই। আমি এক মাহফিলে কইলাম আমরা 49 বছর ধরে আন্দোলন করে পাই না, আর তোমরা 2025 সালের নভেম্বর মাসে আর কি বলে অক্টোবর মাসে হঠাৎ ছায়া পেয়ে গেলে তোমরা 49 বছর অপেক্ষা করো। আমরা কত বছর? 49 বছর। এরা হলো 1.5 মাস। 49 হইছে কয় না যে আসল শাশুড়ি কি কয় কোন আপনি কোন আসল শাশুড়ি সালাম পায় না, আমার শাশুড়ি কি দেয়? মার দেয়। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলি আমিন।